الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নবীরা পৃথিবীতে আসেন মানুষকে খোদার নিকটতর করার জন্য, মানুষকে আল্লাহ তাআলার ইবাদত বন্দগীতে অভ্যস্ত করার জন্য, মানুষকে খোদার বর্ণিত শিক্ষা অনুসারে পরিচালিত করার জন্য নবীরা পৃথিবীতে এসে থাকেন। আর এই সকল নবীদের মাঝে উৎকর্ষ এবং কামেল শিক্ষা নিয়ে এসেছেন আমাদের মনিব, আমাদের নেতা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে শিক্ষা অবতীর্ণ হয়েছে তা যথাযথভাবে পৃথিবীতে প্রচার এবং প্রসার করেছেন। যে বাণী নিয়ে এসেছেন তা প্রচার এবং প্রসারের দায়িত্ব এমনভাবে সমাধা করেছেন যে যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুবাসীদের কাছেও সত্যের বাণী পৌঁছিয়েছেন, দাসদের কাছেও সত্যের পয়গাম পৌঁছিয়েছেন, মক্কার নেতৃবৃন্দের কাছেও সত্যের বাণী ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রচার করেছেন। আর বড় বড় রাজা এবং বাদশাদের কাছে সত্যের বাণী পৌঁছিয়ে আল্লাহ তাআলার ইবাদতের দায়িত্ব পালনের প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন। আর এরপর এই মহান কাজ তার সাহাবীরাও পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছিয়েছেন। আর এরপর 1400 বছর পর আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিবেদিত প্রাণ দাস হজরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন। তিনি এই মহান কাজ নূতনভাবে আরম্ভ করেন এবং পৃথিবীকে খোদা তাআলার দিকে আহ্বান করেন। পৃথিবীবাসীকে জানিয়েছেন, অবহিত করেছেন যে পৃথিবীবাসীকে শিখিয়েছেন যে কিভাবে খোদার পথ সন্ধান করতে হয়, কিভাবে খোদা পর্যন্ত পৌঁছা যায়। যদি খোদা তাআলার সন্ধান থাকে, তাকে পাওয়ার বাসনা থাকে, তাহলে এখন কেবল একমাত্র ইসলাম ধর্মই মানুষকে খোদা পর্যন্ত পৌঁছিয়ে থাকে, খোদাকে পাওয়ার পথের দিশা দেয়। তিনি ভিন ধর্মীদেরকেও একই আমন্ত্রণ জানান। তার এক কবিতার একটা পংক্তি হলো, হে মানব মণ্ডলী আসো, এখানে খোদা তাআলার জ্যোতি এবং আলো খুঁজে পাবে। অন্যত্র তিনি গদ্যে তার রচনায় বলেন যে পৃথিবীর ধর্মাবলীর উপর যদি গভীর দৃষ্টিপাত করা হয় তাহলে এটি স্পষ্ট হবে যে ইসলাম ব্যতীত বাকি সকল ধর্মের ভিতর কোনো না কোনো ভ্রান্তি রয়েছে। এটি এই জন্য নয় যে সেই সকল ধর্ম গোড়াতেই মিথ্যা ছিল। আজকাল ধর্মের মাঝে যে ভ্রান্তি দেখা যায় তার কারণ এটি নয় যে গোড়াতেই তা মিথ্যা ছিল, বরং এর জন্য যে ইসলামের আবির্ভাবের পর আল্লাহ তাআলা ওই সকল ধর্মের সমর্থন প্রত্যাহার করেছেন এবং তা এমন বাগান তুল্য হয়ে গেছে যে বাগানের দেখাশোনার কোনো মালি নেই, যাতে পানি সেচন এবং পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই। তাই ধীরে ধীরে তাতে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে, সমস্ত ফলবাহী বৃক্ষ শুকিয়ে গেছে আর এর স্থানে কাঁটা এবং আগাছা জন্ম নিয়েছে। আর আধ্যাত্মিকতা যা ধর্মের প্রাণ
তা হারিয়ে যেতে থাকে, আর শুধু শুষ্ক প্রাণহীন শব্দ তাতে অবশিষ্ট থাকে। এরপর তিনি স্পষ্টভাবে বলেন যে ইসলাম যেহেতু শেষ শরীয়ত, তাই আল্লাহ তাআলা ইসলামের সাথে এমন ব্যবহার করেননি, অর্থাৎ ইসলামী শিক্ষা বা ইসলামের ফলের বৃক্ষ শুকিয়ে যায়নি। আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীতে বৃক্ষকে সবুজ রাখার জন্য তত্ত্বাবধানকারী পাঠিয়েছেন। তিনি বলেন যে এই যুগে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আর আমি শেষ সহস্র বছরের মুজাদ্দেদ। সুতরাং ইসলামের সুন্দর বাগানের সুন্দর অংশ হওয়ার জন্য, ফলবাহী বৃক্ষে পরিণত হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্ঠাবান প্রেমিকের সাথে সম্পর্ক স্থাপন প্রত্যেকের দায়িত্ব। কেননা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং জীবন্ত সম্পর্ক এভাবেই প্রতিষ্ঠিত হতে পারে। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সুন্দর শিক্ষাকে শুধু ভারতেই নয় বরং পৃথিবীর অন্য অন্য দেশেও প্রচার করেছেন। তিনি তার হাতে বয়াতকারীদের পরিমণ্ডলেও সাহাবাদের মাঝেও প্রাণ সঞ্চার করেছেন যে পৃথিবীকে এই বাণী পৌঁছাও যে তারা যেন আল্লাহর দিকে আসে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। আর এই সম্পর্ক এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের সাথে সম্পৃক্ত হলেই প্রকৃতপক্ষে স্থাপিত হতে পারে। হযরত মসিহ মওউদের হাতে বয়াতকারীদের মাঝে দরিদ্র এবং শ্রমিক শ্রেণীও ছিল, জমিদারও ছিল, কৃষকও ছিল, নিরক্ষর মানুষও অন্তর্ভুক্ত ছিল, পেশাজীবীরা ছিল, চাকরিজীবীরা অন্তর্ভুক্ত ছিল, ব্যবসায়ীরা ছিল, অনেক শিক্ষিত মানুষও এই শ্রেণীভুক্ত ছিলেন। আর সকলেই নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুসারে হযরত মসিহ মওউদের বাণী এবং শিক্ষাকে বুঝেছেন, তার সাহচর্য থেকে লাভবান এবং উপকৃত হয়েছেন। এই প্রকৃত ইসলামকে বুঝে পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজ নিজ পরিমণ্ডলে গণ্ডিতে নিজ বলয়ে পৌঁছানোর চেষ্টা করেছেন। ইসলামের অন্যান্য ধর্মের উপর যে শ্রেষ্ঠত্ব আছে তার জ্ঞান অর্জন করেছেন, আর সে সকল লোকদের অন্তর্ভুক্ত হয়েছেন যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং আহ্বান করে। অতএব এরা সেই শ্রেণী যারা স্বল্প সময়ের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষাকে শুধু ভারতেই নয় বরং ভারতের বাহিরেও প্রচারের চেষ্টা করেছেন। এমন লোকদের কিছু তাবলীগী ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত ইমাম দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার মৌলভী ফাতেদিন সাহেব আমাদের নামে একটা পত্র পাঠিয়েছেন। বলেন যে ধরমকোটে আব্দুস সুবহান নোমানেওয়ালা মোবাহেসার জন্য এসেছেন। কাদিয়ান থেকে কোনো মৌলভী নিয়ে 70 এখানে পৌঁছন। আমরা মৌলভী আবদুল্লাহ কাশ্মীরিকে নিয়ে ধরমকোট পৌঁছে যাই। সেখানে অনেক মানুষের সমাগম হয়েছে। মৌলভী সাহেব এত বড় জনসমাগম দেখে ভাগুয়ালের সর্দার পশম সিংয়ের কাছে চলে যান। আমাদের পুরো জামাত ভাগুয়ালা চলে যায়। তবলিগের একটা গভীর আগ্রহ ছিল। সর্দার বসম সিংয়ের তত্ত্বাবধানে বিতর্ক আরম্ভ হয়। ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু সম্পর্কে বিতর্ক হয়। বিরোধী দল, বিরোধী পক্ষ এ কথার উপর জোর দিতে থাকে এবং জিদ করতে থাকে যে মির্জা সাহেবের নাম কোরআন শরীফ থেকে দেখাবেন, শুধু এই মর্মেই আমি মুবাহিসা করব। আর শর্ত হলো মির্জা গোলাম আহমদ পিতা মির্জা গোলাম মর্তুজা কোরআন শরীফের লেখা দেখাতে হবে, তাহলেই আমি মুবাহিসা করব, না হয় আমি কোনো বিতর্কে জড়াবো না। মৌলভী আবদুল্লাহ সাহেব বলেন যে কোরআন শরীফ থেকে আমি দেখাবো। কথা আরম্ভ হয়ে যায়। মৌলভী যখন বলল যে ঠিক আছে, মির্জা সাহেবের নাম, পিতার নাম কোরআন থেকে দেখান, তখন আহমদে মৌলভী সাহেব বলেন যে অতীতের নবীদের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী আছে
আপনি দেখান যে তাদের নাম পিতার নাম সহ লেখা দেখান, তাহলে আমরা মির্জা সাহেবের ক্ষেত্রে দেখাবো। যদি পূর্ববর্তীদের ক্ষেত্রে এটি প্রমাণিত না হয়, তাহলে আমাদেরকে কেন এই প্রশ্ন করা হয়? বিরোধী পক্ষের কোনো যুক্তিযুক্ত উত্তর দিতে পারেনি, লজ্জিত হয়ে বসে যায়। সর্দার বসন সিং বলেন, যার সভাপতিত্বে বিতর্ক হচ্ছিল, তিনি বলেন যে মৌলবি কিছুই জানে না। এরপর তাকে পাঞ্জাবিতে বোকাঝোকা করেন। অবশেষে আল্লাহ তাআলা বিজয় দান করেন। এই বিতর্কের কথা আমরা হজরত মসিহ মউদের সামনে বর্ণনা করি। তিনি বলেন যে মৌলবি সাহেব এটি কেন বলেননি যে আমার নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে ইসমহু আহমদ বলেছেন। হজরত পীর ইফতেখার আহমদ সাহেব তার পিতা পীর আহমদ জান সাহেব সম্পর্কে লেখেন যে আমার পিতা হজরত সাহেবের মসিহ মউদের এই দাবি গ্রহণ করেন, অর্থাৎ তার দাবির পূর্বেকার কথাই বলছেন তিনি। তখনও তিনি মানতেন যে হজরত মসিহ ইসলাম হলেন যুগের মুজাদ্দেদ। তিনি তার বন্ধু পরিচিত সর্বত্র সকল মহলে সক্রিয় তবলিগ আরম্ভ করেন। একটা দীর্ঘ বিজ্ঞাপনও ছাপেন। ইনি যখন এটি লিখছিলেন বলেন যে এটি সেই যুগে আল ফজলেও ছেপে গেছে। তিনি বলেন আমার পিতা তবলিগি প্রচার কার্য ছাড়াও নিজেও আর্থিক কোরবানি করতেন এবং তার মুরিদদেরকেও এই ব্যাপারে অনুপ্রাণিত করতেন। তার জীবনের শেষ অংশ যথাসম্ভব চাঁদা দেয়া এবং আহমদীয়দের প্রচারের মাঝে কেটেছে। আর এটি এই যুগে হজরত মসিহ ইসলামের আবির্ভূত হওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় আজ বই পুস্তক সাহিত্য ছাড়াও রচনাবলী ছাড়াও এমটি এর মাধ্যমেও আল্লাহ তাআলা ধর্মের প্রচার করাচ্ছেন বিভিন্ন ভাষায়। প্রথম দিকে যখন এমটি আরম্ভ হয়, স্যাটেলাইটের মাধ্যমে প্রচার আরম্ভ হয়। শুধু একটা স্যাটেলাইট ছিল আর কয়েক ঘন্টার জন্য ভাড়া করা হয়েছিল। আজ আল্লাহ তাআলার ফজলে 10টি স্যাটেলাইটের মাধ্যমে এমটি এর অনুষ্ঠান বিশ্বের সর্বত্র প্রচারিত হচ্ছে। বরং এখন ভারতে যেখানে বড় ডিশের প্রয়োজন ছিল, সেখানে বিভিন্ন চেষ্টা চলছে। এমন একটা স্যাটেলাইট ভাড়া করা হচ্ছে ছোট ডিশের মাধ্যমে, 1.5-2 ফুট ডিশের মাধ্যমে ইনশাআল্লাহ এমটিএ মানুষ শুনতে পারবে। ঘটনাবলিতে ফিরে আসছি। হযরত মাস্টার নজির হোসেন সাহেব পিতা হাকিম মামুন হোসেন সাহেব মারহামে ঈসা বর্ণনা করেন, আর শৈশব তবলিগের প্রতি আমার গভীর আকর্ষণ ছিল। 1903 সনের সেপ্টেম্বর পর্যন্ত আমার সম্মানিত পিতা লাহোরের ভাট্টি দরজা পিটরাঙ্গা পাড়ায় তিনি থাকতেন। সেই যুগে একবার আমার পিতার কাছে একজন আহমদি আবু সাইদ আরব আসেন। তিনি আমার ধর্মীয় এবং তবলিগের প্রতি আগ্রহ দেখে আমাকে হযরত ঈসা সালামের মৃত্যু এবং মসিহ ইসলামের আগমন সম্পর্কে কিছু সহজ যুক্তি প্রমাণ শেখান। আমি এই সমস্ত যুক্তি প্রমাণ প্রায় সময় মসজিদের ইমামদের কাছে গিয়ে উপস্থাপন করতাম এবং বলতাম যে উত্তর দাও। একবার সে যুগে ভাটি দরজার উঁচু মসজিদের ইমামের কাছে যাই, তার সামনে এই যুক্তি উপস্থাপন করি। তখন সে বলল যে তোমার কথার উত্তর তখন দেব। মির্জা সাহেবের সময় ধুলা ওড়ার সময় হাঁটবে, ঘরে যাওয়ার সময় তার চেহারা দিকে তাকাবে, দেখবে যে তার চেহারায় অন্যদের মতো ধুলাবালি আছে কিনা বা চেহারা ধুলাবালি মলিন কিনা। এই শর্ত ছিল তার সাথে ভ্রমণে যাও, যখন বালি উড়ে ধুলা ঝড়ের সময়, সে সময় দেখবে যে তার চেহারায় ধুলা পড়েছে কিনা। যদি মির্জা সাহেব যদি নিজে দেখার পরে এমন কথা আমাকে বলো, তাহলে আমি তোমার কথার উত্তর দেবো। এই কথা বলেনি যে মানব, আর তখনই আমি স্পষ্ট করব যে সত্য কী। ইনি বলেন যে যেহেতু ইতোপূর্বে বেশ কয়েকবার হযরত মসিহ মউদের সাথে কাদিয়ানে ভ্রমণের সুযোগ পেয়েছি, তাই আমি অচিরে আমার পিতার সাথে কাদিয়ান আসি আর হযরত মসিহ মউদের সাথে প্রাতঃভ্রমণে যাই। হুজুর ভ্রমণের সময় দ্রুত বেগে হাঁটতেন। হুজুরের সাথে থাকার জন্য অনেক সময় আমাকে দৌড়তে হতো। দৈবক্রমে সেই দিন বাতাস বইছিল, ধুলা এবং বালি বাতাসে উড়ে মানুষের চেহারায় পড়ছিল। হুজুর যখন ভ্রমণের পর ফিরে আসেন, গোল কামরার সামনে যখন দাঁড়ালেন বন্ধুদেরকে বিদায় দেওয়ার জন্য, বন্ধুরা হুজুরকে
পরিবেষ্টন করে দণ্ডায়মান হয় এই অধম সেই মণ্ডলকে বিদীর্ণ করে হুজুরের কাছে গিয়ে দাঁড়ায় এবং সবার চেহারা এবং হুজুরের চেহারা মনোযোগ সহকারে দেখে। আমি দেখে আশ্চর্য হই যে হুজুরের চেহারায় ধুলা এবং বালির কোনো চিহ্নই ছিল না। বাকি সবার চেহারা ধুলা এবং বালিতে ভরা ছিল। আমি এর উল্লেখ সেদিনই খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সামনে করি। তখন খলিফা আউয়াল বলেন যে মসিহ মওউদের জন্য এমনটি হওয়া নিদর্শন স্বরূপ আমি লাহোর ফিরে এসে উঁচা মসজিদের ইমামের কাছে এটি উল্লেখ করি, আর এটি যে খলিফা আউয়ালের সামনে বর্ণনা করেছি সে কথাও বলি এবং তাকে বলি যে তিনি বলেন এটি ঈসার সত্যতার নিদর্শন। সে মৌলবি তখনই বলে যে আমি মানি না, কেননা নুরুদ্দিনই তোমাকে এইসব কাহিনী শিখিয়েছে। এক কথায় সে এই সৌভাগ্য থেকে বঞ্চিত ছিল, কিন্তু আমরা এই নিজ চোখে এই নিদর্শন দেখেছি। এরপর হযরত শের মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে আমি একবার স্বপ্ন দেখি যে একটি কূপ বা কুয়া দুধে ভরা ছিল, তার থেকে বালতি ভরে ভরে বের করে কিছু বন্ধুকে পান করায়, যার ফলে এক পর্যায়ে কূপ বা কুয়া শুকিয়ে যায়। এরপর আমি মৌলভী ফাতেহদ্দিন সাহেবের কাছে গিয়ে এই স্বপ্ন তার সামনে বিবৃত করি। তিনি বলেন যে মৌলভী আব্দুল করিম সাহেবের কাছে যাও বা মৌলভী নুরুদ্দিনের কাছে যাও। আমি কাদিয়ান আসি আর মৌলভী আব্দুল করিম সাহেবকে সেই স্বপ্ন শোনাই। তিনি বলেন যে দুধের অর্থ হলো জ্ঞান। আমি বললাম যে আমি তো এক অক্ষরও পড়িনি, এক শব্দ পড়িনি। তিনি বললেন যে এর অর্থ হলো সেই জ্ঞান যা স্বয়ং আল্লাহ তাআলা শেখান। আর বালতি ভরে পান করানোর অর্থ হলো অনেকেই মসিহ মওউদের দাবি সম্পর্কে আপনার দ্বারা কল্যাণমণ্ডিত হবেন। কূপ শুকিয়ে যাওয়ার অর্থ হলো যারা আপনাকে তাবলীগ এবং মসিহ মওউদ ইসলামকে মাহদি বলতে বাধা দিত, তারা একদিন আপনার সামনে মৃতবদ্ধা মুর্দা হয়ে যাবে। এই তিনটি কথাই পরিপূর্ণতা লাভ করেছে। আর খান পাতায় এত বিরোধিতা সত্ত্বেও পুরো গ্রাম আমার তাবলীগ এবং আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে আর মসিহ মওউদের দোয়ার ফলে আহমদী হয়ে যায়। এরপর হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব বলেন, ইনি মর্দানের অধিবাসী ছিলেন। তিনি বলেন যে আমার ভ্রমণকালে ভারতে বোম্বাই, করাচি, দিল্লি, আগ্রা, সিমলা এবং কলকাতা দেখার সুযোগ হয়েছে। বেলুচিস্তানের সিপি, কোয়েটা এবং মস্তৌ দেখেছি। আফগানিস্তানে জালালাবাদ, কাবুল এবং চারে কারনুমায় দেখেছি। পাঞ্জাবে মারির পাহাড়, কাদিয়ান, গুরুদাসপুর, অমৃতসর, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট, লাহোর এবং উজিরাবাদ দেখেছি। আর পুরো সীমান্ত প্রদেশ এবং এজেন্সিস দেখেছি। সওয়াত, জম্মু এবং কাশ্মীর দেখেছি। রোজাবাদে হযরত ঈসা আলাইহিস সালামের কবর দেখেছি, যা খানিয়ার মহল্লায় অবস্থিত। এই অধম যখন বয়াত করে সেদিন থেকে সমস্ত ইসলামী স্কুলের ছাত্রদের মাঝে, পেশাওয়ার শহরের সকল ছাত্রদের মাঝে কাদিয়ান এবং মির্জা কাদিয়ানি নামে আমি খ্যাতি লাভ করি। যেদিন বয়াত করেন সেদিন এমন রীতি অবলম্বন করেন যে পুরো স্কুলে বয়াতের কথা ছড়িয়ে যায়। ফুটবলের জন্য মাঠে গেলে পুরো শাহীবাগে এই আলোচনাই হতো। আর আহমদিয়তের খুব তাবলীগ হয়, প্রচার হয়, মানুষ প্রশ্ন করা আরম্ভ করে। আর দৈনন্দিন বিতর্ক এবং প্রশ্নোত্তর অধিবেশন জমে যেত। স্কুলে যেতেন, স্কুলে শাহীবাগে যেখানেই সুযোগ পেতেন ধীরে ধীরে এই কথা ছড়িয়ে যেতে থাকে। আর চাকরির যুগে স্কুল এবং শহরের গণ্ডি থেকে বেরিয়ে পেশাওয়ারের দিকে এবং সীমান্তেও এই কথা ছড়িয়ে যায়। কেননা আমি এইসব জেলায় সীমান্ত প্রদেশের চিফ কমিশনারের সাথে সফরে যেতাম। আর বিভিন্ন সীমান্ত প্রদেশের এজেন্সিতে সুযোগ হতো। ইসলামিয়া কলেজে, মিশন কলেজের স্কুলে সব জেলার ছেলেরা পড়তো। বোর্ডিংয়ে গিয়ে তাদের সাথে দেখা করতাম, সেখানেও তাবলীগ করতাম। আমার মাধ্যমে পুরো সীমান্ত প্রদেশে আহমদিয়তের প্রচার হয় এবং লিখিতভাবেও আর বক্তৃতার মাধ্যমেও আহমদিয়তের প্রচার করতে থাকি। এর মাধ্যমে অনেক বয়স্ক ব্যক্তিরা আহমদিয়ত গ্রহণ করে। আমার মাধ্যমে যারা আহমদি হয়েছেন বা তাদের মাধ্যমে যারা আহমদি হয়েছে তাদের সংখ্যা 200 থেকে 250 হবে। তাদের অনেকেই মারা গেছে আর
অনেকেই জীবিত আছে। দ্বিতীয় খেলাফতের যুগে তাদের অনেকেই লাহোরি হয়ে যায় এবং কিছু আহমদি রয়েছে। হযরত আহমদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু পিতা মানা সাহেব বলেন, আমি একবার খুতবা জুমায় মসিহ ইসলামের পবিত্র মুখে শুনেছি, তিনি বলেন যে আমার জামাতের নিরক্ষররা অন্যদের উপর জয়যুক্ত থাকবে এবং তারা তাদের মোকাবেলা করতে পারবে না, অর্থাৎ গায়ের আহমদিরা এদের মোকাবেলা করতে পারবে না। আমার এটি অভিজ্ঞতা যে আমি নিরক্ষর হওয়া সত্ত্বেও গায়ের আহমদি আলেমদের মুখ বন্ধ করে দিয়েছি। এমনকি তারা অনেকবার আমাকে বলেছে যে এটি মিথ্যা কথা বলছো তুমি, যে তুমি পড়ালেখা করনি। মৌলবীরা কথা মানতে অস্বীকার করেছে যে তিনি অশিক্ষিত। হযরত ডাক্তার মোহাম্মদ বক্স সাহেব পিতা কালে খান সাহেব বর্ণনা করেন, এই অধম 1903 সনে পত্র মারেফত শিমলার চত ক্যান্টনমেন্ট থেকে বয়াত করে হুজুরকে দেখেছি 1902 সনে। তখন হুজুর তার শ্বশ্রুতে মেহেন্দি লাগিয়ে কাপড় বেঁধে রেখেছিলেন, কোমরে চাদর বা লুঙ্গি বেঁধে রেখেছিলেন। মসজিদে মুবারকের নিকটবর্তী ঘরে উঠানে চৌকিতে বসেছিলেন। তখন 4-5 ব্যক্তি হুজুরের সাথে করমর্দন করে সবার অবস্থা। হুজুর খবরাখবর নিয়ে আদমকে জিজ্ঞেস করেন যে আপনি কোত্থেকে এসেছেন। আমি বললাম যে কপুরথলার খিরাওয়ালা থেকে এসেছি এবং ছুটিতে এখানে এসেছি। আমি তোপখানায় চাকরি করি, সেখানে আমি একা আহমদি, আর সেনাবাহিনীতে তবলিগ করা কঠিন কাজ। গভীর আগ্রহ আছে কিন্তু তবলিগ করা কঠিন, সেখানে কর্মকর্তারা অফিসাররা তবলিগ করতে দেয় না। হুজুর বলেন যে তুমি একা থাকবে না, অবিচলতার সাথে আহমদিয়তের প্রচারের কাজ অব্যাহত রাখো, ভয় পাবে না। এরপর হুজুর আলাইহিস সালাম আমাকে জিজ্ঞেস করেন যে ক্যান্টনমেন্টে কি এক জায়গাতেই থাকো? আমি বললাম যে প্রত্যেক 3 বছর পর ক্যান্টনমেন্ট এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়ে। বলেন যে যেখানে যাও জামাতের সাথে যোগাযোগ রাখবে। নীতিগত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এটি, প্রত্যেক আহমদি যেখানেই যায় জামাতের সাথে যোগাযোগ রাখা উচিত। হযরত মামু খান সাহেব পিতা কালে খান সাহেব বর্ণনা করেন যে আমি 1902 সনে একটি স্বপ্ন দেখি। স্বপ্নে দেখে যে চাঁদ আকাশ থেকে ভেঙে আমার কোলে এসে পড়েছে। আমি স্বপ্ন সৈয়দ মোহাম্মদ সাহেব মরহুমকে শুনিয়েছি, মাছিওয়ালার, যিনি মোখলেস আহমদি। তিনি আমাকে বলেন তুমি সম্মান লাভ করবে বা কোনো বুজুর্গের হাতে বয়াত করবে। আমার বয়স ছিল তখন 24 বছর। আমি এবং সৈয়দ মোহাম্মদ শাহ সাহেব মাছিওয়াড়া স্কুলে আমরা উভয় চাকরি করতাম। তিনি আমাকে তবলিগ আরম্ভ করেন। সেই যুগে পণ্ডিত লেখরাম সম্পর্কিত ভবিষ্যৎবাণীর চর্চা ছিল সর্বত্র। আমি শাহ সাহেবকে বললাম যে পণ্ডিত লেখরাম সম্পর্কিত ভবিষ্যৎবাণী যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি অবশ্যই বয়াত করব। এই ভবিষ্যৎবাণী পুরা হয়, আমি তখনই বয়াত করি। তখন মৌলভী আব্দুল করিম সাহেব জীবিত ছিলেন। সৈয়দ মোহাম্মদ শাহ সাহেবের হাতে বয়াতের পত্র লেখায় হুজুরের কাছে তা পেশ হয়। তার উত্তর আসে মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহুর হাতে। হযরত মৌলভী আব্দুল করিম সাহেব এর উত্তর দিয়েছেন নিজ হাতে। তিনি বলেন যে আমার নামে পত্র আসে যে বয়াত মঞ্জুর হয়েছে আর আপনার জন্য হুজুর দোয়া করেছেন। 1904 সনে আমি বয়াত করি, পত্র মারেফত। আর 1906 সনে হযরত মসিহ ইসলামের হাতে বয়াত করি কাদিয়ান এসে। হযরত মিয়া আব্দুর রশিদ সাহেব বর্ণনা করেন, লাহোরে এক ও আহমদির ছেলে রেলওয়েতে চাকরি করত। আর্য ধ্যান ধারণায় বিশ্বাস করা আরম্ভ করে। তার পিতামাতা এটি নিয়ে বড় চিন্তিত ছিল। তারা তাকে বেগম শাহী মসজিদের এক মৌলবীর কাছে নিয়ে যায়। সেই মৌলবীর সামনে আর্যদের কয়েকটি আপত্তি উত্থাপন করে। এতে মৌলবী খেপে যায় এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। আর্যদের আপত্তির কোনো উত্তর ছিল না মৌলবীর কাছে। মৌলবী রাগান্বিত হয়ে তাকে মারা আরম্ভ করে। তখন সেই যুবক তার পাগড়ি ইত্যাদি সেখানে ফেলে বেরিয়ে যায়। মানুষ তার পিছু ধাওয়া করে। মানুষের এই অবস্থা দেখে একজন আহমদি আহমদ্দিন সাহেব, যিনি কাপড় মেরামতের বা রিফু করার কাজ করতেন, তিনিও সাথে আসেন এবং তার ঘর পর্যন্ত যান। আসল ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি আমার কাছে অর্থাৎ আব্দুর রশিদ সাহেবের কাছে আসেন সেই আহমদি এবং তার অবস্থা সম্পর্কে আমাকে অবহিত করেন আর বলেন যে এর সাথে অবশ্যই সাক্ষাৎ করা উচিত, তার ধ্যান ধারণার সংশোধন হওয়া আবশ্যক। হৃদয়ে বেদনা ছিল যে এক মুসলমান কেন আর্য ধর্ম গ্রহণ করবে। আহমদের ভিতরে এই বেদনা ছিল। মৌলভী তো মারার জন্য প্রস্তুত।
তিনি বলেন যে আমি তার সাথে তার ঘরে যাই। প্রথমে সে আর্য ছেলে কথা বলা এড়িয়ে চলতো এবং স্পষ্ট বলল যে আমি আর্য ধর্ম গ্রহণ করেছি, আপনাদের কথার কোনো প্রভাব পড়বে না এখন আমার উপর। মাংস ইত্যাদি খাওয়া পরিত্যাগ করে আর্য রীতিনীতি অনুসরণ করছিল। তাদের মিটিংয়ে বৈঠকে যেত, তাদের ইবাদতে অংশ নিত। তিনি বলেন আমার বারবার যাওয়ার ফলে আমার সাথে কিছুটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। সে ভ্রমণে গেলে আমিও তার সাথে যেতাম, অনেক সময় তার অপেক্ষাও করতাম। সে যখন বের হবে তখনই আমি তার সাথে যাব এই আশায়। কিছুদিন পর ইস্টারের ছুটি আসে। আমি তাকে বললাম যে আমার সাথে কাদিয়ান চলো, কিন্তু সে এর জন্য প্রস্তুত ছিল না আর বলতো যে আমি মৌলবীদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমি তাকে অনেক বোঝালাম যে কাদিয়ানে কোনো প্রকারের কষ্টের আশঙ্কা নেই, আপনার সাথে কোনো প্রকারের দুর্ব্যবহার করা হবে না, যা ইচ্ছা আপত্তি উত্থাপন করতে পারেন, সকল প্রকারের দায়িত্ব নিচ্ছি। অনেক জোর দেওয়ার পর সে প্রস্তুত হয় এবং আমরা কাদিয়ান যাই। কাদিয়ানে গিয়ে হজরত মৌলভী সাহেবের সাথে সাক্ষাৎ করি, অর্থাৎ হজরত মৌলভী নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করি। অত্যন্ত স্নেহসুলভ ব্যবহার করেন এবং বলেন যে আপনি যা ইচ্ছা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, উত্তর দেয়া হবে। আমি তার কাছে নিবেদন করলাম যে হুজুর ইনি মাংস ইত্যাদি খাওয়া ছেড়ে দিয়েছেন। খলিফা আউয়ালকে বললাম। আর হিন্দুদের রীতিনীতি অনুসরণ করে থাকেন। হজরত মৌলভী সাহেব তার ঘর থেকে এর জন্য মুগের ডাল এবং কয়েকটি রুটি অতিথিশালায় পাঠান তার ঘর থেকে। এতে সে প্রভাবিত হয় যে আমার খাবারের খেয়াল রাখা হয়েছে। সেদিন জোহরের নামাজের জন্য যখন আমি যাই তাকে সাথে নিয়ে যাই। নামাজের পর হুজুর হজরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে মুবারকে বসেন। সে যুগে মসিহ মওদ আলাইহিস সালাম আর্যদের সম্পর্কে কোনো বই লিখছিলেন। তখন মসিহ ইসলাম আর্যদের আপত্তির কথা মসজিদে উত্থাপন করে তার উত্তর দেন। এর সেই ছেলের উপর গভীর প্রভাব পড়ে আর এরপর অনেক আপত্তি নিজ থেকেই তার দূর হয়ে যায় এবং ইসলামের প্রতি তার গভীর আগ্রহ জন্মে। আসরের নামাজের পর আমি তাকে হজরত মৌলভী সাহেবের কোরআনের দরসের ক্লাসে নিয়ে যাই। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ মওদের যুগেও কোরআন শরীফের দরস দিতেন। তিনি বলেন যে তাকে সেখানে নিয়ে যাই। এই দরস হতো মসজিদে আকসায়। এরপর আমরা উভয়ই হজরত মৌলভী সাহেবের কাছ সমীপে উপস্থিত হই এবং বলে যে তাকে কিছু বোঝান। মৌলভী সাহেব বলেন যে তার যে আপত্তি আছে তা জিজ্ঞেস করতে পারে। তখন সেই ছেলে মাংস খাওয়া সম্পর্কে প্রশ্ন করে। এর উত্তর হজরত মৌলভী সাহেব খুব সুন্দরভাবে দেন এবং এতে সে আশ্বস্ত হয়। মাগরিবের নামাজের পর আমরা পুনরায় হজরত মসিহ ইসলামের খেদমতে উপস্থিত হয়ে হুজুর টেবিলে বসে আলাপ আলোচনা করতেন। মানুষ সচরাচর মৌলভী আব্দুল করিম সাহেবের মাধ্যমে প্রশ্ন করে উত্তর নিত। ইনি আলোচনা শুনতে থাকেন। এই ছেলে এরপর কোনো আপত্তি করেন। দ্বিতীয় দিন নামাজে জোহরের সময় সে উজু করে এবং নামাজ পড়ে। সেদিন পুনরায় মৌলভী সাহেবের দরস শুনে তৃতীয় দিন সে আর্য বন্ধু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করে পুনরায় ইসলাম গ্রহণ করেন। এখন ইসলামের প্রতি তার এমন গভীর ভালোবাসা যে তিনি বলেন যে আর্যদের বৈঠকে গিয়ে ইসলামের সৌন্দর্য বর্ণনা করে এবং আর্যদের আপত্তির খণ্ডন করে। তো এই বেদনা ছিল তাদের হৃদয়ে ইসলামের জন্য যে এমন এক ব্যক্তি যে মুসলমান সে যেন নষ্ট না হয়। হজরত মিয়া আব্দুল আজিজ সাহেব মোগল সাহেব হিসেবে পরিচিত। তিনি বলেন যে নীলা গুম্বদে এক পাঠান মৌলভী থাকতো। মৌলভীদের অবস্থা বর্ণনা করছেন। মধ্যম বয়সী ছিল। তাকে তবলিগ করি। সে স্বীকার করে যে হজরত মসিহ ইসলাম সত্য, কিন্তু সে বলে যে আমাকে অনর্থক তবলিগ করছেন। আমাদের জাতির রীতি হলো যদি আমরা একবার অস্বীকার করি তাহলে খোদা এসে বললেও আমরা সেই সত্যকে মানি না। মৌলবীর যে পরিণাম হয়েছে তা শুনুন। সে আত্মহত্যা করেছে। দ্বিতীয় ঘটনা, এটিও একটি মৌলবীর সাথে সম্পর্ক রাখে আর সেও দৈবক্রমে পাঠান ছিল আর সেও কারো প্রেমে বিষ খেয়ে আত্মহননের পন্থা বেছে নেয়। লোহারি বাজারে তার দোকান ছিল।
ইনি বলেন সেই পথে যখন আমরা যেতাম আমাদেরকে দেখলে সে বলতো যে কাফের যাচ্ছে। একবার আমি তাকে বললাম যে অনুসন্ধান করুন, পার্থক্য করে দেখুন, যখনই আমরা যাই আমাদেরকে কাফের আখ্যা দেন। সে বলে যে আল্লাহ যদি এসে বলে আমি আহমদিয়ত গ্রহণ করব না, একই উত্তর দেয়। হযরত মুন্সি কাজী মাহবুব আলম সাহেব বর্ণনা করেন যে আমি মিয়া মুসা সাহেবকে তবলিগ করা আরম্ভ করি, তাকে কাদিয়ান পাঠাই, কিন্তু দুর্ভাগ্যবশত বয়াত না করেই কাদিয়ান থেকে তিনি ফিরে আসেন। পরে কোনো কোনো সময় তাকে বদর পত্রিকা পড়ে শোনাই। একদিন তাকে একটা হাদিসের কথা বললাম যে এক মরুবাসী রসুলুল্লাহ সাল্লামের সমীপে আসে এবং রসুলুল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলে যে আপনি কি আল্লাহর কসম খেয়ে বলতে পারেন যে আপনি আল্লাহর রসুল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেন যে আমি আল্লাহ তাআলার রসুল। তখন সেই মরুবাসী ইসলাম গ্রহণ করেন এবং তার গোত্রকেও বয়াতের জন্য নিয়ে আসে। এই ঘটনা যখন আমি হযরত মিয়া মোহাম্মদ মুসা সাহেবকে শোনালাম, তার হৃদয়ে পরেটি গভীরভাবে রেখাপাত করে। তিনি তখনই একটা কার্ড লেখেন, সেই যুগে কার্ডে চিঠি লেখা হতো, কার্ড লেখেন, মসিহ মওদকে জিজ্ঞেস করেন যে আপনি কি আল্লাহর কসম খেয়ে বলতে পারেন যে আপনি মসিহ মওদ? এই কার্ড যখন মসিহ মওদের খেদমতে তার বরাবরে পৌঁছে হযরত মসিহ মওদ মৌলভী আব্দুল করিম সাহেবকে নির্দেশন দেখো তুমি লেখো যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি সেই মসিহ মওদ যার আগমনের প্রতিশ্রুতি মোহাম্মদ রাসূলুল্লাহ এই উম্মতকে দিয়েছেন। এই কার্ডে মৌলভী আব্দুল করিম সাহেব নিজের পক্ষ থেকে দু একটি বাক্য লিখে দেন। তার অর্থ হলো আপনি আল্লাহর মসির কাছ থেকে কসম নিয়েছেন, এখন ঈমান নিয়ে আসুন বা ঐশী শাস্তির অপেক্ষা করুন। সেই কার্ড পৌঁছার পর মিয়া মুসা সাহেব নিজের পক্ষ থেকে এবং পরিবার পরিজনের পক্ষ থেকে বয়াতের পত্র লেখেন। এভাবে তিনি বলেন যে আমি একা নই, আমাদের সাথে এখন তারাও যোগ দিয়েছেন। মুন্সি কাজী মাহবুব আলম সাহেব আবার বলেন যে লাহোরে এক উকিল ছিল, তার নাম ছিল করিম বক্স, আর বকরা বা পাঠা হিসাবে পরিচিত ছিল। আল্লাহ জানে পাঠা কেমন নাম, বড় নোংরা গালি দিত হজরত মসিহ মওদ আলাইহিস সালামকে। একদিন বিতর্কের সময় সে বলল যে কে বলে মসিহ বা ঈসা ইন্তেকাল করেছে? আমি উত্তরে বললাম যে আমি প্রমাণ করব যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সে হঠাৎ করে সজোরে আমাকে চপেটাঘাত করে, আমি বেহুশ হয়ে যাই আর আমি পড়ে যাই। সেখান থেকে যখন ফিরে আসলাম পরের দিন রাতে আমি স্বপ্নে দেখি যে করিম বক্স বা পাঠা একটি ভাঙ্গা বিছানায় শুয়ে আছে, তার বিছানার নিচে একটা বিশাল গর্ত, যাতে সে ক্রমশ নিমজ্জিত হচ্ছে আর শোচনীয় অবস্থা। সকালে ঘুম থেকে উঠে আমি তার কাছে যাই এবং বলি যে আমাকে স্বপ্নে বলা হয়েছে তুমি লাঞ্ছিত হবে। স্বল্পকাল পর সে তার এক মেয়ের কারণে লাঞ্ছিত হয়, যার বিয়ে বহির্ভূত গর্ভ হয়, আর এই কারণে সে লাঞ্ছিত হয়। এরপর মেয়ের গর্ভপাত করানো হয় এবং তার মেয়ে মারা যায়। পুলিশ যখন জানতে পারে তদন্ত হয়, অনেক টাকা খরচ হয়েছে এবং তার সম্মান পদদলিত হয়। লজ্জার কারণে ঘর থেকে বের হতো না। এরপর আমি তাকে ডেকে বললাম যে তুমি হজরত মসিহ মওদ ইসলামকে গালি দিতে, নোংরা গালি দিতে, এখন তুমি এর স্বাদ গ্রহণ করেছ। যাই হোক, সে কোনো উত্তর দেয়নি। কিন্তু আজকালকার অবস্থা দেখুন, কোনো মৌলবীকে যদি পাকিস্তানে বৈধ কোনো কথা বললেও, আমি যেভাবে পূর্বেও বলেছি যে সে আইনের আশ্রয় নেয়, আইনগত ব্যবস্থা নেয় আহমদের বিরুদ্ধে, আর নিজের মিথ্যা নাম এবং সম্মানের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ব্যবহার করে এবং রসুল অবমাননার মামলা করে আহমদের বিরুদ্ধে। হযরত মুন্সি কাজী মাহবুব আলম সাহেব বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ দোয়ার বরকতে আমার নিকাহ হয়। আমি আমার শাশুড়িকে তাবলীগ করি, তিনি এতে গভীরভাবে প্রভাবিত হন। তিনি আহমদি ছিলেন না, তাবলীগে প্রভাবিত হয়েছেন কিন্তু বয়াত করেননি। একদিন আমার শাশুড়ি তার গয়না খুলে আমাকে দিয়ে দেন, বলেন যে হযরত মসিহ ইসলামকে দাও আর বলো যে কিয়ামত দিবসে আমি এর বিনিময়ে চাই। আমি সেই অলংকার নিয়ে কাদিয়ান যাই, হুজুরের সমীপে উপস্থাপন করি, বলে যে আমার শাশুড়ি দিয়েছেন। আমার শাশুড়ি বলেন যে আমি কিয়ামত দিবসের প্রতিদান চাই। হুজুর গ্রহণ করেন এবং বলেন যে ইনশাল্লাহ এর বিনিময়ে তিনি লাভ করবেন।
দীর্ঘদিন পর যখন তার ইন্তেকাল হয়, আমি তার জানাজা পড়িনি, কারণ ছিল যে তিনি রীতিমতো বয়াত করেননি। হজরত মসিম ইসলামের কাছে গেলাম, 1906 সনের ঘটনা আমি বললাম যে আমার শাশুড়ি ইন্তেকাল করেছেন, কিন্তু তার জানাজা পড়েনি। হুজুর বলেন যে তার জানাজা পড়া উচিত ছিল, কেননা তিনি কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি আহমদি। হয়তো পরিবেশের কারণে বা জ্ঞানের স্বল্পতার কারণে বয়াত করেননি, কিন্তু তার কর্ম এমন ছিল যা থেকে প্রমাণিত হয় যে তিনি আহমদি ছিলেন। হজরত মসিম ইসলামের আগমনের যে উদ্দেশ্য ছিল ইসলাম প্রচারের, আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের এর জন্য তার প্রিয় বস্তু যে বস্তু এক মহিলার কাছে অত্যন্ত প্রিয় সেই যুগে হতো, আজও তা প্রিয়। তিনি ইসলাম প্রচারের জন্য সেই অলংকার বা গয়না উৎসর্গ করেন। কিয়ামতের ভয় ছিল হৃদয়ে, আল্লাহ তাআলার পবিত্র সন্তুষ্টির সন্ধানের ব্যাপক প্রবল বাসনা ছিল হৃদয়ে। কিন্তু এখানে এই কথা আমি স্পষ্ট করতে চাই, কেউ যেন এই কথা মনে না করে বা এই কথা না বলে যে আমরা আহমদীদেরকে ভালো মনে করি, তাই আমাদেরকে আহমদী মনে করা উচিত। সেই ভদ্র মহিলা নিজের প্রিয় সম্পদ ইসলাম প্রচারের জন্য মসিমদের খেদমতে উপস্থাপন করেছেন, আর এই কারণেই মসিমদ এসেছিলেন। কাউকে ভালো মনে করা আন্তরিকভাবে এটি যথেষ্ট নয়, কারণ মসিমদ এক জায়গায় বলেছেন যে কেউ যদি আমাদেরকে খারাপ মনে না করে সে প্রকাশ্যে ঘোষণা করে না কেন এই কথা। ভালো মনে করলে তা বলা উচিত, যদি কোনো বাধ্যবাধকতা না থাকে বয়াত করা উচিত। শুধু এই কথা বলা যে আমরা আহমদীদেরকে খারাপ মনে করি না, এটি যথেষ্ট নয়। পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত হয়ে থাকে সবসময়। হজরত মাওলানা গোলাম রসুল রাজেকি সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি বয়াত করেছি, হজরত মসিমদের বই পুস্তক পড়েছি, একটা উন্মাদনা, একটা উৎসাহ ছিল আমার ভেতর তবলিগ আরম্ভ করি। সেই যুগে আমার তবলিগের রীতি ছিল যেখানে 4-5 ব্যক্তিকে সমবেত দেখতাম, গিয়েই আসসালামু আলাইকুম বলার পর বলতাম যে তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মানুষ আমাকে জিজ্ঞেস করতো যে কী হয়েছে, আমি বলতাম ইমাম মাহদি এসে গেছেন। এটি শুনে কেউ হাসি ঠাট্টা করতো, কেউ তামাশা করতো, কেউ অন্য কোনো কথা বলতো। যাই হোক, কথা আরম্ভ হয়ে যেত এইভাবে, আর তবলিগের সুযোগ আমি নষ্ট করতাম না। তবলিগের সুযোগ বের করার কথা হচ্ছে আজকাল এইভাবে না হলেও বিভিন্ন স্থানে জামাত বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে এবং তাদেরকে মানুষ প্রশ্নও করে, আর তাবলিগের লিফলেট বিতরণের পর তাবলিগের সুযোগ সৃষ্টি হওয়া উচিত। আর শুধু লিফলেট বিতরণ করা যথেষ্ট নয় যে জামাত আহমদিয়ার শান্তির বাণী, এভাবে দায়িত্ব পালন হতে পারে না। এই যে যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে, এটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যথাসাধ্য যথাসম্ভব। অনুরূপভাবে আজকাল মসজিদের উদ্বোধন হচ্ছে, যুক্তরাজ্যে 3টি মসজিদের উদ্বোধনের কাজ সমাপ্ত হয়েছে, আরও 3টি হবে ইনশাল্লাহ 1 মাসের ভিতর। এখানে যুক্তরাজ্যের কথা বলছি, যুক্তরাজ্যেরও এদিকে মনোযোগ নিবদ্ধ হচ্ছে। এর ফলে তাবলিগের পথ খোলা উচিত, যোগাযোগ বাড়া উচিত, স্থানীয় লোকদের সাথে পরিচিতি বাড়া উচিত। কেননা মসজিদ নির্মাণের ফলে যেখানে বিরোধিতা আরম্ভ হয়, মানুষের মনোযোগও নিবদ্ধ হয় এদিকে। যে সমস্ত মসজিদের উদ্বোধন হয়েছে এখন পর্যন্ত রিপোর্ট ভালো, পূর্বে যাদের সাথে যোগাযোগ ছিল না তারাও এখন জামাত সম্পর্কে জানতে চাচ্ছে। তো জামাত এই যে যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে, এটিকে কাজে লাগানো উচিত। এরপর হজরত মৌলানা গোলাম রসুল রাজেকি সাহেব বর্ণনা করেন মিয়া গোলাম মোহাম্মদ, যিনি আরাই ছিলেন, সাদুল্লাহপুর খারিয়ার গুজরাতের অধিবাসী, আমার মাধ্যমে আল্লাহ তাআলার ফজলে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। একইভাবে তার বংশের সকলে, বরং সাদুল্লাহপুর গ্রামের মসে ইমাম মৌলভী গৌস মোহাম্মদ, যিনি আহলে হাদিস ছিলেন, তিনিও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আহমদিয়ত গ্রহণ করেন। মৌলভীদের ভিতরেও নেক মানুষ আছে যারা ধর্ম বোঝে, আজকালও এমন অনেক মানুষ আছে, পাকিস্তানেও আর পৃথিবীর অন্যত্রও এমন মানুষ রয়েছে যারা ধর্মীয় বিষয়ে অত্যন্ত কট্টর, আর শোনা কথার ভিত্তিতে মুসলিমদের বিরোধিতা
রাখা সত্ত্বেও যখন সত্য তাদের সামনে স্পষ্ট হয়, যখন তারা পরে কথা বুঝে এবং বয়াত করে। হযরত মিয়া আবদুল্লাহ সাহেব বর্ণনা করেন যে আমাদের বংশে হাজি ফজলউদ্দিন সাহেব 1892 সনে কাদিয়ান গিয়ে বয়াত করেন। হাজি সাহেব আমার চাচাতো ভাই ছিলেন। তিনি আমার পিতা এবং আমার অন্যান্য ভাইদেরকে 1903 পর্যন্ত তাবলীগ করেন। আমার পিতা এক রাতে স্বপ্নে দেখেন কাদিয়ানের দিকে পূর্ণিমার চাঁদ থেকে খুব সুন্দর আলো বের হচ্ছে, চাঁদ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। আমার পিতা এর তাবির করেন যে মসিহুল ইসলাম সত্য মাহদি, আর সেদিনই আমরা পত্র মারেফত বয়াত করি। হযরত মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ সাহেব বর্ণনা করেন পূর্বের ঘটনার সাথে সম্পর্কযুক্ত এটি। তিনি বলেন যে তাবলীগ আমি বয়াতের পূর্বেও করতাম, আর বয়াত গ্রহণের পর আমি এত তাবলীগ করেছি যে শত শত মানুষ আমার মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেছে। আরও অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ পরে বর্ণনা করব। আল্লাহ তাআলা সাহাবাদের পদমর্যাদা উন্নীত করুন, যারা অগণিত মানুষের কাছে যোগ ইমামের বাণী পৌঁছিয়েছেন, আর এরপর তারাও তাবলীগ করতে থাকেন, এই পয়গাম এই বাণী পৌঁছাতে থাকেন। আজকের প্রজন্ম তাদের এই পরিশ্রম, নেকি এবং তাকওয়ার ফল খাচ্ছে। তাই আপনাদের বুজুর্গদের পূর্বসূরীদের জন্য দোয়া করুন, যাদের বংশে আহমদিয়ত এসেছে যে সাহাবীদের মাধ্যমে মসিহ মউদের যুগে, তাদের জন্য আপনারা দোয়া করুন। তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হওয়া উচিত। আর প্রকৃত কৃতজ্ঞতা হলো তাদের জন্য দোয়ার পাশাপাশি জামাতের সাথে নিজের সম্পর্ককে সুদৃঢ় করা, আর এই বাণী বংশ পরম্পরায় প্রচার করতে থাকা, এটি হলো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজও একটি দুঃখজনক সংবাদ রয়েছে। আমাদের এক ভাইকে নবাবশাতে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব ইদ্রিস সাহেবের পুত্র মকসুদ আহমদ সাহেবকে শহীদ করা হয়। প্রথমে কুরুন্ডি ছিলেন, কিন্তু কিছুদিন থেকে রাবোয়ার দারুর রহমত সরকিতে বসবাস করছেন গত 15-20 বছর থেকে। মকসুদ সাহেব এর বংশের সম্পর্ক কাদিয়ানের নিকটবর্তী গ্রাম ভাটিয়ার সাথে সম্পর্ক। তার বংশে আহমদিয়ত তার দাদা মৌলভী আব্দুল হক নূর সাহেবের বয়াতের মাধ্যমে আসে। 1934 সনে তিনি বয়াত করেন। তার দাদার কৃষির ব্যাপক অভিজ্ঞতা ছিল, সে কারণে খলিফাত মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু সিন্ধুর জমি আবাদ করার জন্য তাকে সেখানে পাঠিয়েছেন। প্রথম দিকে নাসেরাবাদ, মাহমুদাবাদ এবং অন্যান্য স্টেটে তিনি তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। 1942 সনে জামাতের স্টেট থেকে বেরিয়ে তিনি জমি ক্রয় করেন খায়েরপুরে, সেখানে স্থানান্তরিত হন। 21 নভেম্বর 1966 সনে তার দাদা জনাব আব্দুল হক নূর সাহেবকেও শহীদ করা হয়। তখন মকসুদ সাহেবের বয়স ছিল 12 বছর। তিনি সেই শাহাদাতের প্রত্যক্ষদর্শী। পুরনো শহীদদের কথা যখন হচ্ছিল, খলিফাতুল মসিহ রাবে পুরনো শহীদদের উল্লেখের পাশাপাশি তার 1999 সনের খুতবায় খলিফাতুল মসিহ রাবে তার দাদার কথা উল্লেখ করেছেন শহীদদের তালিকায়। 1983 পর্যন্ত মকসুদ সাহেব সিন্ধুর কুরুন্ডিতে ছিলেন। এরপর রাবোয়া স্থানান্তরিত হন। 15 নয় বরং গত 26-27 বছর ধরে রাবোয়াতে আছেন। রাবোয়া স্থানান্তরিত হওয়ার পর থেকে রাজা নসির সাহেবের কিউরেটিভ কোম্পানি প্রতিষ্ঠানে কাজ করছেন, হোমিও প্রতিষ্ঠান। কোম্পানির পক্ষ থেকে সিন্ধু অঞ্চলে তিনি সেলসম্যান হিসাবে যেতেন। প্রত্যেক মাসে সফরে ঔষধ বিক্রির জন্য বা অর্ডার নেওয়ার জন্য যেতেন। গত মাসে 27 ফেব্রুয়ারি থেকে সিন্ধু সফরে ছিলেন। 2012 সনের 7 মার্চ শাহাদতের দিন সকাল 11টার সময় নবাবশাহ পৌঁছেন, যেখানে বিকেল 3:30টায় নবাবশাহর প্রসিদ্ধ মণিবাজারে 2 জন অজ্ঞাত পরিচয়
মোটরসাইকেলধারী ব্যক্তি তাকে দাঁড় করিয়ে গুলি করে। এর ফলে ঘটনাস্থলে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসপাতালে লাশ নিয়ে যাওয়া হয় আর পোস্টমর্টম হয়। তো আমরা জানি যে নবাব শাহতে 2 দিনের ভিতর দ্বিতীয় শাহাদাত হয়ে শাহাদাতের ঘটনা ঘটে। মৌসির ছিলেন শহীদ। মরহুমের স্ত্রী বর্ণনা করেন, মরহুম আজ থেকে 2-3 মাস পূর্বে বলেন যে আমাকে ধমকি এবং হুমকি দেওয়া হচ্ছে। এক জায়গায় হিন্দু ডাক্তারের দোকানে ওষুধ সরবরাহের জন্য যেতেন। উগ্রপন্থীরা হিন্দু ডাক্তারকেও হুমকি দেয়, মির্জাই তোমার দোকানে আসে, তোমাকে এবং এই মির্জাইকে আমরা হত্যা করব। তার স্ত্রী আরও বলেন, শহীদ উন্নত নৈতিক গুণাবলীর অধিকারী, নামাজ সময় মতো পড়তেন, নফল পড়তেন, বা জামাত নামাজ পড়তেন, একইভাবে আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে আর্থিক কোরবানি করতেন। স্ত্রীর চাঁদাও এবছর নিজেই প্রদান করেছেন। সফরে যাওয়ার পূর্বে নিজের পুরো চাঁদা দিয়ে তারপর সফরে বেরিয়েছেন। তবলিগের গভীর আগ্রহ দাদার পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন। সফরকালে জামাতের বই পুস্তক সাথে রাখতেন আর বিতরণ করতেন। আর খুব সক্রিয় মোবাল্লেগ ছিলেন। আর এই তবলিগের কারণে শত্রুতা দানা বাঁধে। কয়েকদিনের জন্য গেলেও বাজারে আহমদী হিসাবে তিনি পরিচিত ছিলেন। আর সেই সুবাদে বই পুস্তক ইত্যাদি বিতরণও করতেন। আর মেশক মানব দরদি এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন। মানব সেবামূলক কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। যারা দরিদ্র পরমুখাপেক্ষী তাদের সাহায্য করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল, কোরআনের প্রতিও গভীর ভালোবাসা ছিল। তার স্ত্রী আরও বলেন যে একবার আমি জনাব মকসুদ সাহেবকে বললাম যে আমরাও কি শহীদদের পরিবারভুক্ত হওয়ার সুযোগ পাবো? উত্তর তিনি বলেন যে আল্লাহ যদি নির্বাচন করেন কেন নয়, আমরাও অন্তর্ভুক্ত হতে পারি। তার তিনি স্ত্রী রেখে গেছেন রশিদ শকর সাহেবাকে। তার 3 ছেলে এবং 2 মেয়ে আছে। তার ছেলে এখানে ম্যানচেস্টারে থাকে। অবিবাহিত মেয়েদের একজন বিবাহিত আমেরিকাতে আছেন, আর একজন রাবুয়াতে আমাদের এক স্কুলের শিক্ষিকা। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে তিনি ধৈর্য ধারণের তৌফিক দিন। শত্রুদের আল্লাহ তাআলা অচিরেই ধৃত করুন। দ্বিতীয় আরেকটি জানাজা নামাজের জুমার পর পড়াবো। হাজরা বেগম সাহেবার মিস্ত্রি মোহাম্মদ হোসেন দরবেশের স্ত্রী, কাদিয়ানের অধিবাসিনী। 4-5 মার্চের মধ্যবর্তী রাতে 79 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মুন্সি আব্দুর রহিম ফানি সাহেবের মেয়ে ছিলেন। কাদিয়ানে হিজরত করে আসেন 1950 সনে। মরহুমার বিয়ে 1951 সনে হয়। স্বামীর সাথে দরবেশির জীবনকাল অত্যন্ত ধৈর্যের সাথে কাটিয়েছেন। পরিবার বড় হওয়া সত্ত্বেও অর্থাৎ 5 ছেলে এবং 5 মেয়ের খুব সুন্দরভাবে লালন পালন এবং তরবিয়ত করেছেন। সব ছেলে মেয়ে বিবাহিত এবং তাদের সন্তানদের রয়েছে। মুসিয়া ছিলেন কাদিয়ানের বেহেশতি মাকবেরায় কবরস্থ হয়েছেন। আল্লাহ তাআলা মরহুমাকে মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, জান্নাতে উচ্চ মার্গে তাকে স্থান দিন এবং তার শোক সন্তপ্ত পরিজনকে তিনি ধৈর্য দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.